আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আমরা আমাদের ব্যাকআপ ফ্যান হিসেবে আমরা এরকম ডিসি ফ্যান কিনে রাখি। যখন আমাদের কারেন্ট যায় তো আমাদের এই ডিসি ফ্যানটা অনেক উপকারে লাগে। তো এই ডিসি ফ্যান সাধারণত 6 ভোল্ট 12 ভোল্ট দিয়ে তৈরি হয়। তো আমাদের কাছে যে ফ্যানটি আছে এটি 6 ভোল্ট ডিসি ফ্যান। তো এই ফ্যানটার প্রবলেম ছিল, এই ফ্যানটার ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা ব্যাটারিটা খুলে রাখছি, এখন এখানে নতুন ব্যাটারি আমরা লাগাইছি। তো আমাদের প্রশ্নটা হলো যে আমাদের যে পুরাতন ব্যাটারিটা আছে, ব্যাটারিতে কি করা যাবে, আসলে কি করা সম্ভব সেটা আমরা এখন দেখব। তো এইটি হলো তার পুরাতন ব্যাটারি। এটি একটি 6 ভোল্ট ব্যাটারি ওয়ালটনের। তো এই ব্যাটারিটা ফ্যানে আপনার চার্জ ব্যাকআপ কম থাকে। তো আমরা আজকে এটা দিয়ে একটি মিনি আইপিএস তৈরি করে আপনাদের দেখাবো, যাতে আপনারা মনে করেন ফ্যানের সঙ্গে সঙ্গে লাইটিং ব্যাকআপ পান। তো আমরা এর জন্য একটি কভার নিয়েছি, একটি মিনি আইপিএস একটি কভার। তো কভারটা পুরাতন, এই জন্য এখানে অলরেডি সুইচ লাগাই আছে। তো আমরা তাও আপনাদের নতুন করে দেখাবো এটা কিভাবে কানেকশন দিতে হয়। তো প্রথমে আমরা এটা খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের এখানে দেখতে হবে ভালো করে, এখানে দেওয়া আছে পাওয়ার, চার্জিং এবং লাইট, অন অফ সুইচ, দুইটা সুইচ। অর্থাৎ আপনার এখানে দুইটা পাওয়ারের জন্য দুইটা বাতি জ্বলবে এবং চার্জিংয়ের জন্য একটি সিগন্যাল বাতি জ্বলবে। তো এই ব্যাটারিটা যেহেতু 6 ভোল্ট, তো আমরা অবশ্যই 6 ভোল্টের একটি চার্জার নেব। তো আমরা 6 ভোল্টের চার্জার হিসেবে, তো এটি একটি 6 ভোল্ট ট্রান্সফরমার আমরা ইউজ করব। তো ট্রান্সফরমারটা পুরাতন, সেহেতু এখানে নাম অতটা বোঝা যাচ্ছে না। তো আপনারা বাজারে গেলে আপনার 90 থেকে 100 টাকা নেবে এরকম একটি 6 ভোল্ট ট্রান্সফরমার। এবং 6 ভোল্ট ট্রান্সফরমারের আপনার এইটি হলো ইনপুট লাইন এবং এটা একটা আউটপুট লাইন, মানে এটা হলো আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি। তো এখানে কোনো দিক দেওয়া নাই, আমাদের যেহেতু ব্যাটারিতে দিক দেওয়া আছে প্লাস এবং মাইনাস, কিন্তু ট্রান্সফরমারে কোনো দিক দেওয়া নাই। তো দিক দেওয়ার ক্ষেত্রে আমরা এরকম ডায়োড ব্যবহার করব, যেহেতু আমাদের ট্রান্সফরমারটা 6 ভোল্ট এবং 600 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের কাজ চলবে 4007 একটি ডায়োড, দুইটি ডায়োড দিয়ে। তো ডায়োড দুটি আমাদের সর্বপ্রথম যে ডায়োড দিয়ে যে দিক দেখতেছেন আপনার এখানে সাদা একটি মাথা আছে, তো এটি হলো প্লাস দিক এবং এটি হলো মাইনাস দিক। তো আমাদের প্রথমে প্লাস বের করতে হবে ট্রান্সফরমার থেকে, তারপর আমরা এখান থেকে মাইনাস বের করব। তো প্লাস বের করার ক্ষেত্রে আপনাদের এই যে ডায়োড দুটি আছে, ডায়োড দুটি এবং এই প্লাস দুটি একত্রে করতে হবে। এরকম একত্রে করার পর আপনার যে দুটি প্রান্ত আছে, আপনার এইখানে এক প্রান্ত লাগাইতে হবে, এইখানে এক প্রান্ত লাগাইতে হবে। তো আমাদের অলরেডি লাগানো আছে। তো আপনারা দেখেন এখানে যেখানে একটি প্লাস দিক এবং একটি প্লাস দিক। তো প্লাস দুটি আমরা এখন কমন করে নেব এখানে। তো কমন করে নেওয়া শেষ। তো আমাদের ট্রান্সফরমার একটি প্লাস বের হলো, একটি মাইনাস বের হলো। তো আমরা আপাতত এটি একটু স্থগিত রাখবো। আমরা এখন কভারটাই সুন্দর করে ফিটিং করব আমাদের বাকি মাল সামানাগুলো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কীভাবে এগুলা ফিটিং করতে হয়। তো আমরা এখানে সিগন্যাল বাতির ক্ষেত্রে এটি ছোট মিনি 8GB লাইট এখানে ব্যবহার করব। তো এই লাইটটা সাধারণত 1.5 ভোল্ট দিয়ে চলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পাশে দুটি টার্মিনাল আছে। তো একটি হলো ছোট, একটি হলো বড় একটু সাইজে। তো যেটা বড় সাইজে সেটা হলো প্লাস এবং এটা হলো মাইনাস। তো আমরা প্রথমে এখানে দেখতেছেন এখানে পাওয়ারের কানেকশন দেব। তো আমরা প্লাস দিকটা আমরা সবসময় এক সাইড করে নেব। তো আমরা এখানে দেওয়ার পর এখানে একটু সুন্দর করে সুপার গ্লু দেব। তো আমরা এখানে বাতিগুলো সুন্দর করে সুপার গ্লু দিয়ে বসে নিছি। তো আমাদের লাইটের ক্ষেত্রে আমরা হলুদ 8GB লাইট ইউজ করেছি এবং পাওয়ারের ক্ষেত্রে 8GB লাইট ইউজ করেছি এবং চার্জিংয়ের ক্ষেত্রে একটু নীল কালার ইউজ করেছি। তো আমরা প্রথমে আপনার লাইট এবং পাওয়ার দুইটি আমরা একসত্রে করে নেব। যে মাইনাস টার্মিনালটি আছে এবং এই মাইনাস টার্মিনালটি কমন দেব আমরা সুন্দর করে, এবং এই প্লাস টার্মিনাল এবং এই প্লাস টার্মিনাল আমরা 1K রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করব, যাতে আমাদের সিগন্যাল বাতিগুলো বেশি ভোল্ট আসলে কেটে না যায়। তো আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমরা এখানে সুন্দর করে ফাইবার টিউব ঢুকে নেব আমাদের রেজিস্টারগুলোতে, যাতে একটা আরেকটা অপরের গায়ে না লাগে এবং স্পার্কিং না করে। তো আমাদের এই পর্বটা শেষ। এবার আমরা সুইচের ক্ষেত্রে আসবো। তো আমরা এখানে যে সুইচটি ইউজ করব, এই সুইচটি হলো একটি 6 এম্পিয়ার এসি সুইচ। তো এখানে আপনারা এসিও ইউজ করতে পারেন এবং ডিসি ইউজ করতে পারেন। তো এসির ক্ষেত্রে এখানে আপনারা দেখেন যে এখানে 4টি টার্মিনাল আছে। এটা আমরা বলি ফেজ নিউট্রাল। তো 4টি টার্মিনাল এখান থেকে আপনার এইদিকে আসে এই টার্মিনালটা, মানে আপনার যদি ধরি 1 2 3 4, তো এখানে আপনার 1 এবং 4 এবং 3 এবং 2, তো এই দুটি টার্মিনাল। তো আমরা ডিসির ক্ষেত্রে এই দুটি টার্মিনাল একদম শর্ট করে নেব এবং এই দুটি টার্মিনাল একটি শর্ট করে নেব, যাতে আমাদের দুইটা কন্ট্যাক্ট বের হয়।
তো আমরা এখানে দেখেন আমরা এখানে শর্ট করে নিয়েছি। তো আমরা এই দুটি সোল্ডারিং করে নিয়েছি একটি জাম্পার দিয়ে, এবং এই দুটি সোল্ডারিং করে নিয়েছি একটি জাম্পার দিয়ে, যেহেতু আমাদের ডিসি এখানে ব্যবহার হবে, তো সেহেতু আমাদের 4টা টার্মিনালের কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন ব্যাটারিটাতে সুন্দর করে সোল্ডারিং করব। সোল্ডারিং করার আগে অবশ্যই আপনি এখানে রাং ভরাইতে হবে, যাতে আমাদের সোল্ডারিংটা খুব তাড়াতাড়ি হয়। তো আমরা এখানে রাং ভরে নিয়েছি। তো এখানে অবশ্যই আপনার প্লাস এবং মাইনাস দিক দেখতে হবে, দেখে আপনাদের তার লাগাইতে হবে। তো এখানে যে প্লাস দিকটা আছে, প্লাস দিকে আমরা অবশ্যই লাল তার ব্যবহার করব, এবং যে মাইনাস দিকটি আছে মাইনাস দিকে আমরা কালো তার ব্যবহার করব। তো আমাদের ব্যাটারি সোল্ডারিং পর্ব শেষ। এখন আমরা এখানে কভারে ফিটিং করব। তোমরা আগে দেখে নেব যে কোনভাবে ব্যাটারিটা বসাইলে আমাদের ট্রান্সফরমার এবং ব্যাটারিটা সুন্দরভাবে বসে। তোমরা প্রথমে এই নিয়ম ট্রাই করব। তো এই নিয়ম ট্রাই করার পর দেখেন আমাদের ট্রান্সফরমারটা বসতেছে না। তো এটা যেহেতু আপনার পাউডার ব্যাটারি, তো এক্ষেত্রে কোনো অ্যাসিড পড়ার কোনো ভয় নাই। তো আমরা ব্যাটারিটা একদম খাড়া করে দেবো এভাবে। তো খাড়া করে দেওয়ার পর আমাদের এখানে দেখেন জায়গা অলরেডি হয়ে গেছে আমাদের ট্রান্সফরমার বসানোর জন্য। তো আমাদের যেহেতু ওটা লং লাস্টিং লাইফ লাগবে, এজন্য আমরা এখানে সুন্দর করে, তো আমরা যে আমরা আমাদের বাসা বাড়িতে আপনার কাঠের ক্ষেত্রে এরকম ব্যাটন ব্যবহার করে থাকি। তো আমরা ব্যাটনটা এখানে টাইট করার জন্য ব্যবহার করব, যাতে করে যে ঝোঁকাঝোঁকি হইলে কখনো ব্যাটারিটা খুলে না পড়ে এবং লং লাস্টিং হয়। তো ব্যাটনটা আমরা সুন্দর করে এখানে বসে নেব। তো আমরা একদম সুন্দর করে এখানে বসে নিয়েছি ট্রান্সফরমার এবং আমার ব্যাটারি। এখন আমরা এখানে চার্জিং কানেকশন দেবো। তো চার্জিং কানেকশন দেওয়ার আগে আমরা অলরেডি এখানে প্লাস দিক করে নিয়েছিলাম ট্রান্সফরমারে, এবং আমরা এখন এখানে একটি ক্যাপাসিটার ইউজ করব। এটা হলো 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো আমাদের ট্রান্সফরমারটা যদি 6 ভোল্টের, তো এখানে আপনারা 10 ভোল্ট ট্রান্সফরমার ইউজ করতে পারেন, 10 ভোল্ট ক্যাপাসিটার ইউজ করতে পারেন, এবং 16 ভোল্ট ক্যাপাসিটি ইউজ করতে পারেন। তো আমাদের কাছে 25 ভোল্ট অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন 25 ভোল্ট ট্রান্সফরমার এখানে ইউজ করব, এবং আমরা এখন সুন্দর করে সুপার গ্লু দিয়ে এখানে ট্রান্সফরমারটা বসে নেব। তো আমরা ক্যাপাসিটিটা সুপার গ্লু দিয়ে বসে নিছি। এখানে দেখেন যে একটি মাইনাস চিহ্ন আছে, এটা ক্যাপাসিটারের মাইনাস, এবং অপোজিটটা ক্যাপাসিটার প্লাস। তো আমরা যে প্লাস দিকটা আছে আমরা প্লাস দিকে অবশ্যই কানেকশন করব। তো যে এখানে যে হলুদ তারটা আছে এটা একটি মাইনাস, তো আমরা মাইনাসের সঙ্গে কমন দেব। তো মাইনাসের সঙ্গে কমন দেওয়া আমাদের শেষ। এখন আমাদের যে ব্যাটারির কালো তারটা আছে, যে মাইনাস তারটা আছে, তো মাইনাস সবসময় কমন থাকে, সেটা এসির ক্ষেত্রে হোক এবং ডিসির ক্ষেত্রে হোক। তো আমরা মাইনাসটা কমন করে নেব এখানেই। তো আমরা ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ, ট্রান্সফরমার পজিটিভ এবং ট্রান্সফরমার নেগেটিভ সঙ্গে আমরা কানেক্ট করছি চার্জ আমাদের ব্যাটারি হওয়ার জন্য। তো আমাদের অপর একটি তার আমরা জয়েন্ট দিয়ে নিছি এখানে, যাতে আমরা সুইচে কানেকশন পাঠাইতে পারি। তো আমরা যে সিগন্যাল বাতিগুলার যে আপনাদের যে 3টা সিগন্যাল বাতি যে আমরা নিউট্রালগুলো একসঙ্গে কমন দিয়েছিলাম, তার সঙ্গে আমরা ব্যাটারি নিউট্রাল সোল্ডারিং করে নেব সুন্দর করে। এবং যে ব্যাটারি পজিটিভ তারটা আছে, সেই পজিটিভ তারটা আমাদের দুই সুইচের মাঝে মাঝে একটা কমন করেছিলাম, তো আমরা এখানে কমনে দেব। তো আমাদের সোল্ডারিং করা শেষ। তো আমাদের এই দেখেন আপনার পাওয়ার এবং লাইটিং যে সিগন্যাল বাতিগুলো আছে, তো আমরা একটি সুইচে লাগাবো। তো আমরা একটি সুইচে লাগিয়ে নিছি, আর একটি সুইচে আমরা লাগাবো, যাতে আমাদের দুইটা সুইচ অন করলে দুইটা সিগন্যাল বাতি জ্বলে ওঠে। তাহলে আমরা বুঝতে সহজ হবে যে কোন বাতিটা আসলে জ্বলতেছে, কি কোন লাইনটা চালু আছে। তো আমাদের যে চার্জিংয়ের যে সিগন্যাল বাতিটা আছে, তো আমরা চার্জিংয়ের সিগন্যাল বাতিটা আমাদের যে ট্রান্সফরমারে দেখেন দুটি ডায়োডের কানেকশন আছে, যেখান থেকে আমরা কানেকশন দিয়েছিলাম ওর যে কোনো একটি প্রান্তে লাগিয়ে দেবো, যাতে আমাদের চার্জিং অবস্থায় শুধু সিগন্যাল বাতিটা জ্বলে ওঠে এবং ডিসচার্জ অবস্থায় যাতে জ্বলে না। তো আমরা এখানে দুইটি সুইচ ব্যবহার করছি এবং আমরা দুইটি লাইটের কানেকশন দেবো, এই জন্য ডাবল করে তার নিয়েছি। তো আমরা দুইটি তার নিয়েছি, আপনার দুইটির মধ্যে একটি নিউট্রাল দুটি কমন করেছি এবং দুইটি ফেজ আলাদা রেখেছি দুইটি সুইচে লাগানোর জন্য। তো এখন আমরা সুইচের সোল্ডারিং করবো সুইচের উপর প্রান্তে, যেহেতু আমরা নিচ দিয়ে ব্যাটারি কানেকশন দিছি, তো অবশ্যই আমরা উপর দিয়ে সোল্ডারিং করব। তো আমরা এই প্রান্তে একটা লাগাবো এবং অপর একটি প্রান্তে লাগাবো সুইচের লাইন, এবং আমরা নিউট্রালটা আবার নিউট্রালের জায়গায় কমন করব। তো আমরা বারবার একটি কথা বলি যে ব্যাটারির ক্ষেত্রে হোক এবং এসি ক্ষেত্রে হোক, তো নিউট্রাল সবসময় কমন থাকে, কিছু ক্ষেত্রে কমন থাকে না। তো এখানে সবগুলো কমন, তো আপনারা কমন করে নেবেন নিউট্রালগুলো। তো আমরা এখন এটা চেক করে দেখব যে আমাদের ইয়েটা ওকে হয়েছে কি না। তো আমরা কভারটা পুরোপুরি লাগিয়ে নিয়েছি, এখন আমরা চেক করে দেখব। সর্বপ্রথম আমরা এসি লাইনে দিয়ে দেখব যে আসলে আমাদের এসি বাতিটা জ্বলে কি না।
তো এই সিলিন্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের চার্জিং বাতিটা জ্বলে উঠছে। তো আমরা এখন দেখবো আমাদের বাল্বের বাতি জ্বলে কিনা। তো আমরা প্রথমে এটি সুইচ অন করলাম, দেখেন আমাদের বাল্বটা জ্বলে উঠছে। আমরা এখানে বাল্ব লাগিয়েছিলাম 4 ভোল্টের, তো 4 ভোল্টের বাল্বটা আমাদের জ্বলে উঠছে। তো আমরা অপর সুইচটা দেখবো, তো অপর সুইচে পাওয়ার লাইটটি জ্বলে উঠছে। তো আপনারা খুব সহজে বাসায় বসে আপনাদের পুরাতন আপনার ফ্যানের ব্যাটারি হোক, মোবাইলের ব্যাটারি হোক, এরকম মিনি আইপিএস তৈরি করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার করুন যাতে সবার কাছে আমাদের নতুন নতুন ভিডিও পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম। তো দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে।